আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জুর সর্বে স্বাগত জানাইলাম। আমি আসলে এই মুহূর্তে আছি প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলার যে একটা ঐতিহ্যবাহী এলাকা ফুলশাইন্দ আছি এবং ফুলশাইন্দ বিএল হাই স্কুল অ্যান্ড কলেজও আছি। কিন্তু যে মানুষটার লাগে আইসি এর মাঝে এই মানুষটা দীর্ঘ প্রায় 40-50 বছর থাকি আমেরিকার হ্যামট্রামিক শহরও হ্যামট্রামিক আর্জেন্ট কেয়ার যারা মিশিগান যারা থাকেন এই কেয়ারও একজন ডাক্তার হিসাবে দীর্ঘদিন তাকে চিকিৎসা সেবা দিয়া যায়রা। কিন্তু তাই আমেরিকার মিশিগান থাকলেও এই দেশের প্রতি যে তান মায়া তান যে মহানুভতা আসলে এটা অ্যামেজিং। এবং আমরা মনে করি আসলে যে তাই যেলাখান খাস করিয়া যাইরা আমরা মনে করি যে তান এই খাসটারে তুলিয়া ধরলে আরও অনেকে ওরকম ইন্সপায়ার্ড হইবা। আমি একটু তার নামটা পয়লা করিলাম, ডাক্তার রেদওয়ান উদ্দিন। আমেরিকার হ্যামট্রামিক ও মিশিগানও যারা আছেন তারা সবই মোটামুটি তানদের চিনই এবং তান গ্রামও আজকে আইছি এবং তান অর্থায়নে আমি শুনিয়া অবাক হয়েছি যে এই যে আপনারা সিলেটে অনেকে MBBS পড়াশোনা করা, ডাক্তারি পড়াশোনা করা, অনেকে নার্সিং পড়াশোনা করা এবং এই ফুলশাইন গ্রামর যারা গরিব মানুষ উইমেন্স মেডিকেল কলেজে যায় তারা সম্পূর্ণ ফ্রি তারা যে করতে পারেন, চিকিৎসা সেবা নিতে পারেন এবং তাই উইমেন্স মেডিকেল কলেজের একজন ডিরেক্টর হিসাবে আসেন। আজকেও এই যে ফুলশাইন বিএল হাই স্কুল অ্যান্ড কলেজও আইসি, এই কলেজেও কিন্তু তান উদ্যোগে একটা বৃত্তি দেওয়ার, যদিও তাই আজকে নাই, কিন্তু তান পক্ষ থেকে তান পরিবারের অনেকেও আসেন, এই এলাকার চেয়ারম্যান আসেন এবং শাহজালাল ইউনিভার্সিটির 2জন প্রফেসর আসেন, এই স্কুলের শিক্ষক আসেন, এই এলাকার গুণীজন আসেন। আমরা আর প্রত্যেকটা স্টুডেন্টরে কম নাই 10,000 টাকা করে কিন্তু বৃত্তি দেওয়ার মানে। এবং আমরা একটু শুনবো, আমরা লগে আছেন তান বাতিজা বদরুদ্দোজা মোহাম্মদ ফাহিম ইঞ্জিনিয়ার। আপনার কাছেই শুনতাম চাইলাম আসলে যে আমি শুনি আসলে খুব ভাল লাগছে, আমরা গর্বে বুক ভরিয়া উঠছে আসলে যে তাই দেশের বাইরে থাকেন কিন্তু তাই যে এই দেশের মানুষের প্রতি তাই এখনও মায়া অনুভব করেন এবং তাই এরা লাই কাজ করিয়া যাইরা। জি ধন্যবাদ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আল নাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের ফুলশাইন গ্রামের কৃতি সন্তান ফুলশাইন নবিটিল্লার ডাক্তার রেদওয়ান উদ্দিন। তো তিনি দীর্ঘদিন থেকে আমেরিকা প্রবাসী এবং ওখানের একজন স্বনামধন্য ডক্টর। তো ওনার প্রতিষ্ঠিত আল নাফি ফাউন্ডেশন আসলে আমাদের এই গ্রাম তথা আমাদের ইউনিয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবদান রাখছে। আপনার বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের সামাজিক এবং বিভিন্ন ধরনের দুর্যোগকালীন মুহূর্তেও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তো আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে মূলত আজকে ওনার বাবার মৃত্যুবার্ষিকী, দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। উনিও 2022 সালে আমেরিকাতে মারা গিয়েছিলেন। তো সেই হিসাবে আজকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে যেটা করা হয়েছে যে আপনার এই স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার যে হাজী আকরাসউদ্দিন স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার এই মেরিট এবং সোশিও ইকোনমিক, এই দুইটা ক্যাটাগরিতে আমাদের স্কুল এবং কলেজের প্রায় 20 জন শিক্ষার্থীকে আমরা এই স্কলারশিপটা দিচ্ছি। 20 জনই দেওয়া হচ্ছে। আমরা একটু যাই সামনে যাই, যে অনুষ্ঠান মঞ্চে যাই, অনুষ্ঠানের কাছাকাছি একটু পরে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটা আপনারা আমরা পুরোটাই লাইভ করব, তার আগে একটু কথা শুনবো। আমি আরেকটু শুনতে চাই আসলে। আমি শুনলাম যে এই শিক্ষা সহায়তার পাশাপাশি, এই বৃত্তির পাশাপাশি তিনি তার অর্থায়নে অনেকে ডাক্তারি পড়াশোনা করছেন, নার্সিং পড়াশোনা করছেন। ইভেন এই ফুলশাইন এলাকার মানুষ যদি কেউ অসচ্ছল যারা আছেন একটু এই পাশে যে চলে আসেন, তাদের মধ্যে কেউ যদি উইমেন্স মেডিকেল কলেজ যান তাদেরকে ফ্রি চিকিৎসা করানো হয়ে থাকে। এইরকম আসলে কতটুকু? হ্যাঁ ঠিক আছে। মানে শিক্ষাক্ষেত্রে উনি আপনার এই ইন্সপিরেশনের জন্য ওনার অর্থায়নে আপনার হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা আছে, যেখানে MBBS শিক্ষার্থীরাও আছে আপনার স্কলারশিপটা পাচ্ছে। নার্সিং স্টুডেন্টরাও, যেটা হচ্ছে ব্যাচেলার নার্সিংয়ে 4 বছর মেয়াদি, তো ওখানে অনেক স্টুডেন্টরা আপনার সেই স্কলারশিপটা পাচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার আমাদের গ্রামের, যেটা ফুলশাইন গ্রামের, এখানের যে সকল অসহায় এবং দরিদ্র রোগীরা আছেন, ধরেন অনেকে আপনার এই মানে চিকিৎসার অভাবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো সেই সুযোগ সেই অসুবিধাটা যাতে না হয়, আমাদের গ্রামের আপনার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, যেটা হচ্ছে আপনার উইমেন্স মেডিকেলে ওনার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের ইউনিয়ন হসপিটাল, যেটা ওখানেও হচ্ছে বিনামূল্যে হচ্ছে আমরা এই নিরাপদ মাতৃত্ব, যেটা এই ডেলিভারির সময় যেই বিনামূল্যে যেটা প্রসব সেবা, সেটাও আমাদের অর্থায়নে এই আমাদের ইউনিয়ন হসপিটালে চালু হচ্ছে। হাফিজিয়া মাদ্রাসার ভবনের একটা হ্যাঁ, আমাদের পাশে হচ্ছে যে ফুলশাইন হাফিজিয়া মাদ্রাসা, ওইটা দ্বিতল ভবন, এটাও কিন্তু উনি করে দিয়েছেন। পাশাপাশি আমাদের এই যে স্কুলের যেটা এই শহীদ মিনার,
এটাও কিন্তু ওনার অর্থায়নে নির্মিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার বদরুজ্জামান মোহাম্মদ ফাহিম। আমরা একটু যাই, এই এলাকার আরও অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান খলকুর রহমান ভাই আছেন। ভাই একটু যদি বলতেন আসলে যে আমাদের চাচার সাথেও কথা বলবো, একটু আমরা শুনতে চাই প্রথমে আমাদের চেয়ারম্যানের সাথে একটু যে ডাক্তার রেদওয়ান উদ্দিন এবং তার পরিবার যে এই যে সিলেটের আর্তমানবতার কল্যাণে তারা যে কাজগুলো করছেন, আপনি নিশ্চয়ই সেগুলো শুনেছেন, তার সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা ইউনিয়ন এলাকাত আপনি আইসেন, আপনারা স্বাগতম জানাই। আর প্রথমে আমরা এলাকাত ভয়েস অফ সিলেট বর্তমানে সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা অনলাইন চ্যানেল। এখানেও আমরা অনেক গেস্ট আইসেন, সবাই কথা কইবা। শাহজালাল ভার্সিটির ইংরেজি এবং পলিটিক্যাল স্টাডিজের আমরা সম্মানিত প্রফেসর বৃন্দ আইসেন। আলনাফি ফাউন্ডেশন বর্তমানে একটা স্বপ্নর নাম আমরা ইউনিয়নবাসীর লাগি। এখান থেকে অনেক আলো বিতরণর আপনারা অনেকেই হয়তো জানেন, আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে যেটা বাস্তবায়ন করি। আর এই মুহূর্তে 24/7 আমরা নর্মাল ডেলিভারি চালু করছি আমরা ইউনিয়ন হাসপাতালে, যেটা আলনাফি ফাউন্ডেশনের মাধ্যমে। এবং এখন পর্যন্ত আমরা প্রায় 120টার উপরে নর্মাল ডেলিভারি সম্পন্ন করছি, সম্পূর্ণ ফ্রি। এবং আজকে এই মুহূর্তে ইউনিয়ন হাসপাতালে 3 জন রুগী অ্যাডমিটেড আছে। এটাই প্রথম একসাথে 3 জন রুগী, যেটা ইউনিয়ন হাসপাতালে জায়গা দেওয়ার মতো সুযোগ নাই। 2টা বেড আছে, একটা রেস্ট বেড, একটা মূল পেশেন্টের। কিন্তু এখন 3 জন, এটা ইউনিয়ন হাসপাতাল গভর্নমেন্ট হাসপাতাল, এটা ফ্যামিলি প্ল্যানিংয়ের। কিন্তু ব্যবস্থাপনাটা আমরা পুরোটা করি আর আলনাফি ফাউন্ডেশনের অর্থায়নে। এবং এখানে প্রায় বছরও 4 লক্ষ টাকার উপরে মিডওয়াইফ এবং নাইট গার্ডের বেতন আলনাফি ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করা হয়। এবং এই কাজের স্বীকৃতি হিসাবে আমরা ইউনিয়ন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য খাতে শ্রেষ্ঠ হয়েছে 2023-2024 সালে জেলার শ্রেষ্ঠ হয়েছে। এবং এটার কৃতিত্ব আমরা আলনাফি ফাউন্ডেশনে দেই। এবং তারই সাথে আরেকটা গ্রুপ আছে আমরা ইউনিয়নের, যেটা অ্যাম্বুলেন্স সেবা প্রোভাইড করে, যুক্তরাজ্য প্রবাসী মানবতাবাদী গ্রুপ। এবং সিলেটের মাঝে আমরাই সর্বপ্রথম রুগী বাড়ির আপনার রুগী আমরা টানিয়ার শহর নিয়ে হাসপাতাল পৌঁছাইয়ার। এবং আলনাফি ফাউন্ডেশন আরও অনেকগুলো কাজ করছে, যেটা হইল আমরা এই যে আজকে যেটা আপনারা কররা এটা ডোনেশন অনুষ্ঠান এবং আরও সামাজিক অনেক কাজ, যেগুলা গর্ভবতী মা যারা আপনার সিজার লাগে, ওমেন্স মেডিকেলও টান অর্থায়নে ওমেন্স মেডিকেলও সিজারের ব্যবস্থা করিয়া দিলে। এবং এটা তো চিন্তা করা যে আমরা ইউনিয়ন হাসপাতালে যত রুগী অ্যাডমিটেড হইব, এরা যদি সিজার লাগে এটাও তো করিয়া দিবা, আমরা লোকে কমিটেড হয়েছেন। এবং আলনাফি ফাউন্ডেশন বর্তমানে আমরা ইউনিয়নের একটা আলোর মশাল। এবং আমরা মনে করি এই মশাল যত বেশি আলো দিব তত মানুষ উপকৃত হইব। এবং ডাক্তার রেদওয়ান উদ্দিন বিশাল মনের একজন মানুষ, আমরা ইউনিয়নবাসীর লাগে তাই একটা স্বপ্নদ্রষ্ট হয়েছেন। বর্তমানে অসহায় মানুষের লাগি একটা দিকপাল হয়েছেন, আমরা তার লাগি দোয়া করি। ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান মহোদয় খলকুর রহমান, তিনিও কিন্তু একদম মাটিও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা একটু কথা শুনবো আমেরিকা প্রবাসী এবং ডাক্তার রেদওয়ান উদ্দিনের যিনি চাচা আলহাজ আতিকুদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে যে তার সম্পর্কে একটু শুনতে চাই। সেই 40-50 বছর থেকে আমেরিকার মাটিতে তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, আবার দেশের টানেও কাজ করছেন। ইনশাল্লাহ আমি আলনাফি ফাউন্ডেশনের সেক্রেটারি আতিকুদ্দিন আহমদ। আমার বাতিদা ডাক্তার রেদওয়ান উদ্দিন, উনি তো আল ফাউন্ডেশনের চেয়ারম্যান। ইনশাল্লাহ যত সাহায্য স্কুল মাদ্রাসা, স্কুল কলেজ, হসপিটাল সব দিকে তাই সাহায্য করা, আরও আশা করছি আমরা আরও তান উন্নত কারো মানুষের সাহায্য করতে পারেন যেরকম। এইটাই ধন্যবাদ ব্যক্তি অবলা আইসেন এখানে, তারাও সবাই এ করে থাকতে আল্লাহ হাফিজ ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা সাসারেও আল্লাহ নেখায়াত এবং সুস্থতা দিতা। আমরা অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান যে আমাদের এই ঐতিহ্যবাহী এলাকায় আজকে এসেছেন, পদার্পণ করেছেন আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর নজরুল হক। আমরা একটু আপনার কাছে শুনতে চাই আসলে স্যার নজরুল ইসলাম, সরি আমি স্যার একটু যদি এই যে একজন প্রবাসী, তারা যে দেশের টানে তিনি বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনি কিভাবে মূল্যায়ন করেন তার এই কাজটাকে? থ্যাংক ইউ। এটা খুবই একটা মহৎ কাজ এবং আসলে সমাজের উন্নয়নের জন্য শুধু পৃথিবীর কোনো দেশই গভর্নমেন্ট একা ভূমিকা পালন করে না। তো ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে সমাজ থেকে প্রাইভেটলি মানুষকে কন্ট্রিবিউট করতে হয় এবং বিশেষ করে যাদের যে লেভেলে যে ফিল্ডের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা কন্ট্রিবিউট করে থাকেন সমাজে। এবং এভাবেই ব্যক্তিগত উদ্যোগেই সমাজ এগিয়ে যায়। আমি এই জন্য ধন্যবাদ জানাই যে ডক্টর রেদওয়ান উদ্দিন উনি যে ওনার ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছেন, এটা সত্যিই প্রশংসনীয়। এবং সমাজের এভাবে আরও যারা
যাদের যে পর্যায়ের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসা উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনি এসেছেন। আপনার মাধ্যমে এই যে আপনার উপস্থিতির কারণে কিন্তু এই যে আগামী দিনের যেসব শিক্ষার্থী তার অনেক অনুপ্রাণিত হবেন স্যার। প্রফেসর ডক্টর নজরুল ইসলামের সাথে কথা বলছিলাম। আরেকজন যিনি এর আগেও আমাদের এই ঐতিহ্যবাহী ফুলশাইন গ্রামে এসেছেন, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ রাজিক মিয়া। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই গ্রামে এসেছেন। এই শিক্ষার্থীরা আপনাদের এই উপস্থিতিতে অনেক কিছু জানবে, শুনবে। আজকে শুধু এই মুহূর্তে শুনতে চাচ্ছি যে যিনি এটি আয়োজন করেছেন, আল নাফি ফাউন্ডেশনের ফাউন্ডার এবং আমেরিকা মিশিগান প্রবাসী ডাক্তার রেদওয়ান উদ্দিনের এই কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়নটুকু স্যার দুটি কথা শুনতে চাই। ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে ডক্টর রেদওয়ান উদ্দিন সাহেব এবং তার পরিবারবর্গের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্যে। আসলে বলতে কি যে একজন মানুষ তার অতি কষ্টে অর্জিত অর্থ যখন কোনো সমাজের কল্যাণে ব্যয় করে, এটা নিঃসন্দেহে অনেক বড় মনের একটা পরিচয়, একটা বড় মাপের একটা কাজ। এই ধরনের কাজ সবার দ্বারা হয় না। বিশেষ ধরনের মানবিক চিন্তার মানুষ ছাড়া এই ধরনের কল্যাণমূলক কাজে নিজের অর্থ ব্যয় করে অংশগ্রহণ করা সম্ভব না। রেদওয়ান সাহেব এবং তার পরিবারের নিশ্চয়ই মানসিকতা আছে বলেই তারা এরকম একটা প্রোগ্রাম থ্রো করেছেন। আর এই ধরনের প্রোগ্রামগুলো বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, এমনকি শিক্ষকদের জন্য খুব বেশি মোটিভেটিং হয়ে থাকে। আমার অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু দেখে আসছি যে এই প্রোগ্রাম থেকে, এই ধরনের যে আজকে যে স্কলারশিপ দেওয়া হবে, এইটা থেকে শিক্ষার্থীরা খুব হাইলি মোটিভেটেড হয়। আমি আশা করব যে রেদওয়ান সাহেব তার এই মহতী কর্মসূচি যেটা তিনি শুরু করেছেন এটা অব্যাহত রাখবেন। ধন্যবাদ স্যার। আমরা একটু কথা শুনবো এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়ারিস খান। আপনার কাছে একটু শুনতে চাই, এই যে আপনাদের এলাকার একজন কৃতি সন্তান ডাক্তার রেদওয়ান উদ্দিন এবং তার আল নাফি ফাউন্ডেশন বিভিন্ন কাজ করে যাচ্ছে, আপনারা কিভাবে মূল্যায়ন করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আল নাফি ফাউন্ডেশন, এটার প্রতিষ্ঠাতা ডক্টর রেদওয়ান উদ্দিন সাহেব। উনি আমাদের এলাকার অত্যন্ত একজন সমাজসেবক এবং ওনাদের কৃতিত্ব আজকের থেকে নয়, আমরা জানি এই ফুলশাইন গ্রামে পূর্বের থেকে ওনাদের অনেক অবদান এই স্কুলে এবং গ্রামের মধ্যে অনেক অনুদান রহিয়াছে। উনি এই ইউনিয়নের মধ্যেও একটা হেলথ সেন্টার করেছেন এবং মিশিগানে উনি ভালো একজন ডাক্তার। আজকের থেকে কয়েক বছর পূর্বে উনি পবিত্র মক্কানগরীতে হজ করতে এসেছিলেন, আমার সঙ্গে দেখা করেছেন। আমিও পবিত্র মক্কানগরীতে একজন ব্যবসায়ী ছিলাম, আমার সঙ্গে দেখা করেছেন উনি এবং ওনার ওয়াইফ। এবং ওনারা সমাজসেবায় সবসময় মানব কল্যাণে যে নিবেদিত তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরা অতীতেও কিন্তু এই ধরনের মানব কল্যাণে সবসময় সহযোগিতা করে এসেছেন। আর ডাক্তার রেদওয়ান উদ্দিন সাহেব বর্তমানে ওনার আব্বার নামে হাজি আখলাসউদ্দিন সাহেবের নামে এই ফাউন্ডেশন করেছেন এবং যে নাফি হেলথ সেন্টার করেছেন, ওইটার মাধ্যমেও কিন্তু অনেক সেবা এই ইউনিয়নের লোকেরা পাইতেছে, যা আমরা কৃতজ্ঞ। কীভাবে প্রকাশ করতে পারবো এবং কীভাবে এদেরকে সন্তুষ্ট করতে পারবো আমরা এই ধরনের কিছু ভাবনা পাইতেছি না। ফুলশাইন গ্রামের মধ্যে অত্যন্ত সমাজসেবক এবং সম্মানী এবং যারা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মানুষ, তারা অতীত থেকে এই পর্যন্ত যা করে আসতেছে, আমি বিশেষ করে আজকে আমাদের ফুলশাইন গভর্নিং বডির পক্ষ থেকে এবং ফুলশাইন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কোরিয়ার পক্ষ থেকে আল নাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার রেদওয়ান উদ্দিন সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে ও সবাই সুস্থ ও দীর্ঘায়ু কামনা থাকার জন্য আমি আমার প্রত্যাশা বক্তব্য করে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও অনেক কাজ করে যাচ্ছেন, আপনার পরিবারের অনেক কাজ করছে এই এলাকার উন্নয়নে। আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু প্রিন্সিপাল মহোদয় এই ফুলশাইন বিএল হাই স্কুল অ্যান্ড কলেজের আমাদের মান্যবর জহিরুল আলম স্যারের সাথে একটু কথা শুনতে চাই। আজকে যাদেরকে দেয়া হচ্ছে 20 জনকে, তাদেরকে কোন ক্যাটাগরি করে দেয়া হচ্ছে এবং তাদের যে এই যে শিক্ষাবৃত্তিটা চালু হয়েছে, এটি কি আপনি স্যার আরও ভবিষ্যতে কন্টিনিউ হোক এই প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম। আজকের যে
আয়োজন, এই মহতি আয়োজনের যারা আয়োজন করেছেন বা আয়োজনের উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠানের জড়িত হওয়ার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি কামনা করছি। আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে তার মূল্যায়নের দিক থেকে অত্র এলাকার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির ধনী গরিব সর্বস্তরের মানুষের ছেলেমেয়েরাই লেখাপড়া করছে। কিছু কিছু পরিবারের আর্থিক শূন্যতার কারণে অতটা লেখাপড়ার এগিয়ে যেতে পারিনি। এগিয়ে যাওয়ার কারণে আল নাফি নামক প্রতিষ্ঠান থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে আমাদের লেখাপড়ার পথকে সুগম করার জন্য উদ্যোগ নিয়েছে, এতে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের শিক্ষার্থী, গভর্নিং বডির যারা আছেন সকলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এই প্রতিষ্ঠানের, এবং প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত হয়েছে তাদের ভবিষ্যতের পথ আরও সুগম হোক, সুস্থ সুন্দর হোক, থাকুক, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে একটু আপনাদেরকে একটু জানিয়ে দিলাম আসলে যে এই যে একজন মহতি মানুষ এবং এই যে শিক্ষার্থীরা যারা আছেন, এই শিক্ষার্থীরাই কিন্তু তারা যে আজকে যার অনারে, ইন অনার অব লেট হাজি এখলাসউদ্দিন, এই হাজি মরহুম এখলাসউদ্দিন হচ্ছেন ডাক্তার রেদওয়ানুদ্দিন মহোদয়ের আব্বা, এবং তার নামেই এই বৃত্তিটি আজকে দেয়া হচ্ছে। এবং আজকে তার বাবার মৃত্যুবার্ষিকী, এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এখানে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে। সবাই এই পরিবার এবং তার যিনি মরহুম বাবা, আজকে যার মৃত্যুবার্ষিকী লেট হাজি এখলাসউদ্দিনের জন্য সবাই আমরা দোয়া করব। এবং এইরকম মহতি মানুষ আসলে আমরা আরও বেশি চাই, এবং এইরকম মহতি মানুষদের মাধ্যমে আরও অনেক, একজন ডাক্তার রেদওয়ানুদ্দিন না, আরও অনেক রেদওয়ানুদ্দিন আমরা চাই এই সমাজে, যারা আরও রেদওয়ানুদ্দিনের প্ল্যাটফর্ম করে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।